السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. وقال رسول الله صلى الله عليه وسلم: تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها، فاذكر بذات الدين تربت يداك، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন শরীরকে সুস্থ রেখে শত শত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা পছন্দ করে বাছাই করে তার ঘর, পবিত্র ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার, শোনার সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু জাহানের প্রতি সকলেই দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে এবং শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে। সেখানে আমরা আলোচনা করতে গিয়ে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে কয়টা রোজা রাখতেন, এবং আমরা আলোচনা করতে গিয়ে সেখানে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কয়টা রোজা রাখতেন, এবং শাওয়াল মাসের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং শাওয়াল মাসের আরো একটি সুন্নত আমল আছে যেটা একেবারে ফরজ নয় আবার ওয়াজিবও নয় যে এই মাসেই এই কাজটা সম্পাদন করতে হবে, শুধুমাত্র সুন্নত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনেক দাম আছে, অনেক মূল্য আছে। বসো, অনেক দাম আছে, অনেক মূল্য আছে। সেটা হলো শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। নবীজির সুন্নাত হলো শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিনটা কাজে বিলম্ব করিও না, তিনটা কাজে দেরি করিও না। এই তিনটা কাজ যত দ্রুত সম্ভব পরিপূর্ণ করার চেষ্টা করো। এক নাম্বার কাজ হলো, যখন নামাজের ওয়াক্ত হবে, নামাজের সময় হবে, সময় মতো তোমরা নামাজ সালাত আদায় করো। দুই নম্বর হলো, যখন কারো ঘরে প্রাপ্তবয়স্কা মেয়ে থাকবে, তাকে যত দ্রুত হয় বিবাহ দিয়ে দাও। তিন নম্বর হলো, যখন জানাজা উপস্থিত হবে অতি তাড়াতাড়ি তোমরা জানাজা সম্পন্ন করো। এই তিনটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করতে নিষেধ করছেন, মানা করছেন। এই তিনটা কাজ যত দ্রুত করা যায় ততটাই ভালো। যেরকম নামাজের ক্ষেত্রে যদি আমরা নামাজকে বিলম্ব করি, মনে চাইবে যে না এখন নামাজ না পড়ি, পরে পড়ি, এগুলো মনে চাইবে। আবার বিবাহের ক্ষেত্রে যদি আমরা দেরি করি, মানুষ বলে এই কাজ হতে হবে, ও কাজ হতে হবে, টাকা হতে হবে, তারপরে কাজটা সম্পাদন করি, তো দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। তিন নম্বর হলো যে মাইয়ত উপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে জানাজা নামাজ পড়ে তাড়াতাড়ি দাফন কাফন পরিপূর্ণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেননা যত দেরি হবে সেটা তার জন্যই খারাপ হবে। যদি সে জান্নাতবাসী হয় তো মানুষদেরকে বলতে থাকে যে যত দ্রুত পারো তোমরা আমাকে এখনই কি করো, কবরে শাহিদ করে দাও। হ্যাঁ, তো এই জন্য এই তিনটা কাজে রাসূল বিলম্ব করতে নিষেধ করছেন, দ্রুত করতে বলেছেন। তো আলোচনা অনেক লম্বা আলোচনা, প্রতিটা হাদিসের কিতাবে কিতাবুন নিকাহ আছে এবং সে সম্পর্কে সবিস্তারিত আলোচনা আছে। ফিকাহের কিতাবে বিবাহ সম্পর্কে, তালাক সম্পর্কে অনেক লম্বা আলোচনা, অনেক বড় আলোচনা। এই আলোচনার মধ্যে থেকে সংক্ষিপ্ত আকারে যতটুকু না জানলেই নয় ততটুকু আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়ালিন ওয়া বানা বি ফি শাওয়ালিন ওয়া আইয়ু নিসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করছেন, বিবাহ করছেন। এবং এই শাওয়াল মাসে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উঠায় নিয়ে আসছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহদা ইনদাহু মিন্নি, যে বলেন আমার মতো রাসূলের যতগুলো স্ত্রী ছিলেন আমার মতো সৌভাগ্যবান আর কে হতে পারে। এবং আরো একটা হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের গ্রামের, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমাদের গ্রামের মেয়েদেরকে এই শাওয়াল মাসে তাদের স্বামীর ঘরে পাঠানো হতো। শাওয়াল মাসে অনেক বরকত আছে। এবং রাসূলের সুন্নাহ হলো কি এই মাসে বিবাহ সম্পাদন করা। বিবাহ হলো তিন প্রকার। বিবাহ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো সুন্নাত, দুই নম্বর ওয়াজিব, তিন নম্বর ফরজ। বিবাহ কখনো কখনো সুন্নাত হয়, কখনো কখনো ওয়াজিব হয়, আবার কখনো কখনো বিবাহ ফরজ হয়। কখন কোনটা হয় ভালো করে খেয়াল করেন। সুন্নত কখন? যদি যৌবিক চাহিদা স্বাভাবিক থাকে, চাহিদা যদি মানুষের স্বাভাবিক থাকে এবং স্ত্রীর মহর এবং খরপোশ দেবার মতো তার সামর্থ্য থাকে, তখন বিবাহ করা হলো সুন্নাত। যে রাসূলুল্লাহ এক নম্বর হলো সুন্নাত,
যদি চাহিদা স্বাভাবিক থাকে, চাহিদা যদি স্বাভাবিক থাকে তাহলে এবং খরপোশ দেবার, মোহর দেবার আপনার সামর্থ্য আছে, তাহলে সেক্ষেত্রে বিবাহ করা সুন্নাত। 2 নম্বর হলো ওয়াজিব। চাহিদা বেশি হয়ে গেছে, চাহিদা, যৌবিক চাহিদা, যৌন চাহিদা বেশি হয়ে গেছে, গুনাহে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে, তখন বিবাহ করা হলো ওয়াজিব। আর বিবাহ ফরজ হয় 3 নম্বর, যখন চাহিদা এত প্রবল হয়েছে যে নিশ্চিত গুনাহে লিপ্ত হবেই। একটা হলো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, আরেকটা হলো নিশ্চিত গুনাহে লিপ্ত হবে, তখন বিবাহ করা হলো ফরজ। তাহলে 1 নাম্বার বললাম হলো সুন্নাত। সুন্নত হলো কখন? যে চাহিদাটা হলো স্বাভাবিক, খরপোশ দেবারও আপনার সামর্থ্য আছে এবং মোহর দেবারও সামর্থ্য আছে, তখন বিবাহ হলো সুন্নাত। আর ওয়াজিব হলো যে চাহিদা বেশি হয় এবং গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তখন বিবাহ করা হলো ওয়াজিব। আর 3 নম্বর হলো যে ফরজ, যখন চাহিদা এতটাই প্রবল হয়ে গেছে যে গুনাহে লিপ্ত হওয়া মানে নিশ্চিত যে সে গুনাহে লিপ্ত হবে, তখন বিবাহ করা ফরজ। তো এই 3টা দিক দিয়ে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, কারণ বিবাহ হলো এমন একটা যুবক ছেলের জন্য এবং যুবতী নারীর জন্য এমন একটা ধাপ, এমন একটা পথ, আর এমন একটা জায়গায় সে পা রাখতেছে, তাকে চিন্তা করতে হবে, একটা যুবক ছেলেকে চিন্তা করতে হবে, আমি যার সঙ্গে সারা জীবন, যতদিন আল্লাহ হায়াত রাখছে ততদিন পর্যন্ত তার সঙ্গে আমাকে কাটাইতে হবে। আবার একটা মেয়েকে এরকম ভাবে চিন্তা করতে হবে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত রাখছে ততদিন পর্যন্ত এই স্বামীর সঙ্গে আমাকে কি করতে হবে? কাটাইতে হবে। তাহলে বুঝতে হবে বিবাহটা কতটা গুরুত্বপূর্ণ। বিবাহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই বিবাহটা আমাদের কাছে এতটাই অবহেলিত হয়েছে যে এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ, যে আমি আমার সন্তানকে, আমি আমার ছেলেকে বিবাহ দিব, বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন এবং আল্লাহ তাআলা কি বলছেন, কেমন পাত্রীকে আমি, কেমন পাত্রীর সঙ্গে আমি আমার সন্তানকে বিবাহ দিব, কেমন মেয়ের সঙ্গে বিবাহ দিলে আমার সন্তান সুখে থাকবে, শান্তিতে থাকবে। আবার মেয়ের ক্ষেত্রে দেখেন, মেয়ের বাবাকে চিন্তা করা দরকার যে আমি কেমন ছেলের সঙ্গে বিবাহ দিলে আমার ছেলেটা, আমি কেমন ছেলের সঙ্গে বিবাহ দিলে আমার মেয়েটা সারা জীবন সুখে থাকবে, সারা জীবন ভালো থাকবে। এইদিকে আমাদেরকে চিন্তা করা, যারা এ সম্পর্কে অবগত তাদেরকে, তাদের সঙ্গে গিয়া কি করা দরকার? পরামর্শ করা আমাদের অতীব জরুরি, অনেক জরুরি বিষয়। কিন্তু এটাকে আমরা এতটা অবহেলিত করে ফেলছি, সমাজের কিছু মানুষ মিলা আমরা বিবাহ কাজ সম্পাদন করে ফেলে দিই। অথচ মেয়ের বাবার দরকার ছিল যে যারা এ সম্পর্কে অবগত, তাদের কাছে গিয়া আলোচনা করা, যে যেই হোক, আলেম হোক অথবা বয়োজ্যেষ্ঠ হোক, তার কাছে গিয়া বলা দরকার যে আমি আমার মেয়েকে বিবাহ দিব, চাই না আমার মেয়ের সংসার বা আমার মেয়ের ঘর ভাঙা যাক, সারা জীবন যেন সে ভালোভাবে করে খেতে পারে, এরকম একটা ভালো ছেলেকে আমি কিভাবে নির্ণয় করব? কোনদিন কোনো মানুষ কি কথা বলছে? কোনদিন কারো কাছে, কোন আলেমের কাছে, এই 2 জন পিছনে যাও তো, এই বাবা পিছনে যাও, যাও বসে থাকো। কেউ কি বলছে কোনদিন? কোনদিন বলে না। কিন্তু এটা এত বড় গুরুত্বপূর্ণ কাজ, অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। আপনি চিন্তা করেন যে বৃদ্ধ হওয়া পর্যন্ত যে মেয়ের সঙ্গে আমাকে থাকতে হবে, বৃদ্ধ হওয়া পর্যন্ত যে ছেলের সঙ্গে আমাকে থাকতে হবে, তাহলে তো আমাকে নির্ণয় করা দরকার, ছেলে নির্ণয় করা দরকার, মেয়ে নির্ণয় করা দরকার। কিন্তু আমরা শুধুমাত্র, এখন পরিস্থিতি এমন ঘটছে যে যদিও ছেলে ভদ্র, ভালো ভালো পরিবারের, কিন্তু এখনো তেমন ইনকাম করে না, তেমন ইনকামের কোনো সোর্স নাই, সেক্ষেত্রে ওই ভদ্রের দিকে দেখে না। আর যদি ছেলে খারাপও হয়, অন্যান্য যত নেশা জাতীয় এগুলার সাথে জড়িত হয়,
তখন মেয়ের বাবা বলে, যদি তারা ধনী হয়, মেয়ের বাবা বলে যে বিবাহ দিলে ছেলে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু সে এতটুকু চিন্তা করলো না যে দরিদ্র ছেলে হয়েছে, কি হয়েছে, বিবাহ দিলে আল্লাহ তাআলা তাকে কি দিতে পারে, বরকত দিবেই, বরকত দিবে। আল্লাহ রাসূল বলছেন যে ও তো ওর রিজিক নিয়ে আসতেছে, মনে করিয়েন না যে সে রিজিক ছাড়া আসতেছে, না, ও ওর রিজিক নিয়ে আপনার বাড়িতে আসতেছে। আবার যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই সন্তান তার রিজিক নিয়ে আসতেছে। মনে করিয়েন না আপনার কষ্ট করতে হবে, কোন কষ্ট করতে হবে না। আল্লাহ তাআলা তার রিজিক নির্ধারণ করেই তাকে দিয়ে পাঠাইয়া দিছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা তিরমিজি এবং নাসাই ইবনে মাজার মধ্যে আসছে এবং মিশকাত শরীফের মধ্যে ওই হাদিস আসছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তাআলা আবশ্যক মনে করেন। তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তাআলা আবশ্যক মনে করেন। এক নম্বর হলো আল মাকাতিবুল্লাযী ইউরিদুল আদা। এক নম্বর হলো ওই গোলাম, যেই গোলাম সে টাকা দিয়ে আজাদ হতে চায় কিন্তু তার কাছে সেই পরিমাণের টাকা নাই, ওই গোলামকে সাহায্য করা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন যারা ধনী আছে তাদের উপর। দুই নম্বর হলো ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, এবং যে যুবক নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বিবাহ করতে চাই, ওই যুবককে সাহায্য করা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন যারা ধনী আছে তাদের উপর। তিন নাম্বার হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন তাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা মানুষের উপর আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা। এক নাম্বার হলো ওই গোলাম, যে গোলাম সে টাকা দিয়া আজাদ হতে চাচ্ছে কিন্তু আজাদ হওয়ার জন্য যে পরিমাণের টাকার প্রয়োজন ওর কাছে সেই পরিমাণের টাকা নাই, তাকে টাকা দিয়ে সাহায্য করা, এটা কি আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। দুই নাম্বার হলো ওই যুবক, যে যুবক বিবাহ করতে চাচ্ছে কিন্তু তার কাছে টাকা নাই, তাকে টাকা দিয়ে সাহায্য করা, এটা হলো আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। তিন নাম্বার হলো ওই মুজাহিদ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, তাকে সাহায্য করা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ রাসূল বলছেন যে তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা। এই তিন শ্রেণীর মানুষকে আমরা যতটুকু যেভাবে পারি সেভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, রাসূল ডাক দিলেন, হে যুবক, যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ। রাসূল বলেন, হে যুবক, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে ফেলো। রাসূল বলতেছে যে যাদের সামর্থ্য আছে তোমরা কি করো, বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি, কেন বিবাহ করবে, যে তোমার দৃষ্টিকে অবনত করে দিবে। দৃষ্টির দ্বারা, চোখের দ্বারা যে গুনাহ হয় ওই গুনাহকে তোমাকে কি করে দিবে, দৃষ্টিকে অবনত করে দিবে। এবং রাসূল বলে ওয়াহসানু লিল ফারজি, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে, বিবাহ লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়া মাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওমি ফাইন্নাহু বিজাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের সামর্থ্য না থাকে, যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, টাকা না থাকে, তাহলে তোমরা কি রাখো, রোজা রাখো। কেননা রোজা চাহিদাকে কমায় দেয়, যৌবন যে চাহিদা আছে ওই চাহিদাকে কমায় দেয়। রাসূল যুবকদেরকে ডাক দিয়া বলতেছে যে যুবকরা তোমরা কি করো, সামর্থ্য থাকলে বিবাহ করো, আর যদি সামর্থ্য না থাকে তাহলে কি করো, রোজা রাখো। সামর্থ্য থাকলে বিবাহ করো, সামর্থ্য না থাকলে রোজা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন। বিবাহ হলো দ্বীনের অর্ধেক। আমরা যে দ্বীন অর্জন করি,
যে দিন অর্জন করা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, বিবাহ হলো দিনের অর্ধেক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, আর বাকি অংশ হলো যে আল্লাহ তাআলাকে ভয় করবে। অর্থাৎ যে ব্যক্তি বিবাহ করলো সে দিনের অর্ধেক সে অর্জন করে ফেললো। কারণ বিবাহের দ্বারা সমস্ত গুনাহ থেকে বাঁচা যায়। কারণ এর আগেও আমি অনেকবার বলছি যে দুইটা জিনিসের দ্বারা সবচাইতে বেশি গুনাহ হয়, একটা হলো জবান আর আরেকটা হলো লজ্জা স্থান। এই দুইটা জিনিসের দ্বারা সবচাইতে বেশি গুনাহ হয়। আর আরেকটা হলো চোখের গুনাহ। এই চোখ দিয়া যখন মানুষ বিভিন্ন ধরনের মানুষকে দেখবে, যাদেরকে দেখা তার জন্য হারাম ছিল, যাদেরকে দেখা তার জন্য নাজায়েজ ছিল, যখন সে চোখ দিয়া দেখবে, চোখ দিয়া দেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক ব্রেনে কাজ করবে। ব্রেনে যখন কাজ করবে, ব্রেনের মধ্যে এমন কিছু ঘুরপাক খাবে যেটা বলতে দ্বিধাবোধ হয়, যে এমন কিছু ঘুরপাক খাবে অপকর্ম করতে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়াকে আপনাকে কি করবে, আগ্রহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য বলেন যে তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, কেননা দিনের অর্ধেক বিবাহ। তুমি যখন বিবাহ করে ফেলছো, তোমার চোখ হেফাজত হয়ে গেছে, এবং তোমার লজ্জা স্থান হেফাজত হয়ে গেছে, তোমার জবান হেফাজত হয়ে গেছে, সমস্ত কিছু এগুলো যখন হেফাজত হয়ে গেছে, বাকি কি করলেন রাসূল, যে বাকি যে অর্ধেক আছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অটোমেটিক তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের ঘরে প্রাপ্তবয়স্কা মেয়ে আছে এবং ছেলে আছে, তাদেরকে আমরা যত দ্রুত পারি আমরা এই বিবাহ করায় দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা বিবাহ না করা দেওয়ার কারণে যে পরিমাণের গুনাহ হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেছি বা পেপার পত্রিকায় দেখতেছি, যে ধর্ষণ বা নির্যাতনের কথা যেটাই বলেন না কেন। আর এর আগেও আমি বলছি যে এটা এমন একটা প্ল্যাটফর্ম, মসজিদ, এখানে হার কিসিমের মানুষ থাকে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় মানুষ থাকে। এজন্য সমস্ত কথাকে তুলে ধরা যায় না, এজন্য অনেক কিছু আমাদেরকে বুঝা নিতে হবে। সব চাইতে এখন আমরা যত কিছু পেপারের মধ্যে দেখতেছি বা মিডিয়ার মাধ্যমে দেখতেছি, এগুলা যতটুকু ধরা পড়তেছে ততটুকু, আর যেগুলা বিতর্কতা আছে এগুলা। এই জন্য এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, মানুষদেরকে বাঁচাতে হবে, যাতে করে এই গুণাগুলো কি হয় না যায়, বিস্তার লাভ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চার মেয়ে যখন দেখতে যাবে তখন চারটা জিনিসকে খেয়াল করবে। কয়টা জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস বুখারী, মুসলিম, মিশকাত শরীফ আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে। রাসূল বলে তুমকিহুল মারআতু লিআরবাইন, যে যখন তোমরা বিবাহ করবে তখন চারটা জিনিস দেখবে। লিমালিহা, এক নাম্বার হলো সম্পদ, দুই নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, বংশ, তিন নাম্বার হলো ওয়ালি দীনিহা, তিন নাম্বার হলো ওয়ালি জামালিহা, সৌন্দর্য, চার নাম্বার হলো ওয়ালি দীনিহা, এবং তার দিন, ইসলামের যে শিক্ষা, এই শিক্ষা দেখতে বলছে আল্লাহ রাসূল। ফাজফুর বিদাতিদ দ্বীন তারিবাতি ইয়াদাকা, যদি কোনো কিছুই না পাও, দেখলা যে মালও পাওয়া গেল না, সৌন্দর্যও পাওয়া গেল না, বংশ ভালো না, কিন্তু তার মধ্যে আছে দিনদারিত্বা, তাহলে ওটাকে তোমরা কি করো, গ্রহণ করো। কিন্তু আমরা দিনদারিত্বাকে এমন পিছনে রাখছি, এমন শেষে রেখে দিছি, যে দিনদারিত্বার কথা আমরা কেউ জিজ্ঞাসা করি না। পূর্বের লোকেরা যারা আছে, তারা যখন মেয়ে দেখতে যাইতো, আমাদের শোনা কথা, দাদির কাছ থেকে দাদার কাছ থেকে শোনা কথা, বলতো যখন মেয়ে দেখতে যাইতো, দেখার পরে আগে যা বলতো, মেয়েকে বলতো নামাজ পড়তে জানো কিনা, আবার জিজ্ঞাসা করতো জোহরের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত, তাশাহুদ জিজ্ঞাসা করতো, বিভিন্ন ধরনের নামাজের মাসলা মাসাইল জিজ্ঞাসা করতো। আর এখন কি পাস করছে এটা জিজ্ঞাসা করে, কি পাস করছে এটা জিজ্ঞাসা করে। যদি এসএসসি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাস্টার্স হয় তাহলে তো সোনাই সোহাগা, আর যদি হয় যে চাকরিজীবী তাহলে তার কিছুই লাগে না। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, এমন কঠিন বানাইছি, বিবাহকে এমন কঠিন বানাইছি যা বলা সীমার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বিবাহকে কঠিন করিও না। আমরা এমন মোহর নির্ধারণ করি, এমন করি যে
এমন চাহিদা করি, চাহিদা করার কারণে মেয়ের বাবাও মেয়েকে বিবাহ দিতে পারে না, ছেলের বাবাও অনেক ক্ষেত্রে ছেলেকে বিবাহ দিতে পারে না। মেয়ের বাবা কেন পারে না? ছেলেকে অনেক কিছু দিতে হবে। ছেলেকে কি দিতে হবে? যৌতুক দিতে হবে। যৌতুক নেওয়া হারাম না হালাল? হারাম না হালাল? বলেন না। আপনি যখন যৌতুক নেবেন, দেখেন যখন যৌতুক নেবেন ওই মেয়ের তো আপনি সারা জীবন পর্যন্ত কথা খাইতে হবে, সারা জীবন পর্যন্ত কথা খাইতে হবে। আর যদি আপনি যৌতুক না নেন, সারা জীবন পর্যন্ত আপনি কিছু হলেও বলতে পারবেন। কিন্তু আজকে আমরা কোথায় নিয়ে গেছি? আবার ছেলের বাবা বিবাহ দিতে পারতেছে না কেন? মহর নির্ধারণ করতেছে। আমাদের এখানে তো অনেক কম। চট্টগ্রামে আমরা দেখছি 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 10 লাখের নিচে কোনো বিবাহ নেই। মেয়ের বাবা মহর নির্ধারণ করে, ছেলের বাবাকে বলে এত টাকা মহর দিতে হবে। তো এই জন্য রাসূল বলেন যে বিবাহকে তোমরা সহজ করো। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারাহু মুআজ্জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহ আল্লাহ তাআলার কাছে বরকতপূর্ণ বিবাহ। কিন্তু আজকে আমরা বিবাহ কোথায় নিয়ে গেছি? গান বাজনা যদি না হয় তাহলে তো বিবাহ হলো না, বিবাহ সম্পূর্ণ হলো না। আচ্ছা আপনি চিন্তা করেন, একটা ছেলে একটা মেয়ে সারা জীবন তারা একসঙ্গে থাকুক, এটা আমরা চাই। প্রতিটা বাবাই চাই, প্রতিটা মা চায়, ছেলের পক্ষও চায়, মেয়ের পক্ষও চায়, সারা জীবন তারা করে রাখে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে তাকায় আমরা বিবাহ দিতেছি, কিন্তু সেখানে রাসূলের সুন্নতের মধ্যে আপনি হারাম জিনিস ঢুকায়া আবার বলতেছেন এখানে বরকত চাইতেছেন, এখানে সারা জীবন কোরাঘাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোরাঘাত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোরাঘাত, এই দোয়া চাইতেছেন কোন হিসাবে? সারা রাত্র আপনি গান বাজাইলেন। সমাজে আজকে আমরা কি করে ফেলছি? গান যদি সারা রাত্র বাজে আমাদের কোনো খারাপ লাগে না, মজা লাগে। শুইতে গেছি, গানের আওয়াজ কানের মধ্যে আসতেছে, কত সুন্দর। আর যদি ওয়াজ কিংবা দিনদারের কথা হয়, যদি 10টা পার হয় বলবে সব শব্দ দূষণ। গান বাজলে শব্দ দূষণ না, ওয়াজ হলে আল্লাহ রাসূলের কথা হলে হয় শব্দ দূষণ, আর গান বাজলে হয়। কিন্তু গান বাজানোর সময় আমার চিন্তা আছে কি, আমার আশেপাশে কত রোগী আছে, হার্টের রোগী আছে, কত বড় বড় রোগী আছে যেগুলার কানে যদি ওরকম ভাবে আওয়াজ যায়, হার্টের রোগী যদি সেরকম ভাবে তার ভিতরে আওয়াজ যায় তাহলে সে অসুস্থ হয়ে আরো অসুস্থ হতে পারে এবং কি মৃত্যু হতে পারে। এই জন্য বরকত যদি চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাস্তা বলে দিয়েছেন ওভাবে রাস্তাকে অবলম্বন করেন, তাহলে বরকত আসবে। আর রাসূলের যে পথ বলে দিছে এই পথ থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে কখনোই কি আসবে না? বরকত আসবে না, সারা জীবন কোরা খাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখন আল্লাহ তাআলা বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলতেছে যে প্রতিটা মানুষের আমি আল্লাহ তাআলা জোড়া ঠিক করে রাখছি। আপনার জোড়া আমার জোড়া তো চিন্তা করার দরকার নাই, স্বয়ং আল্লাহ তাআলাই উপর থেকে কি করে রাখছে? জোড়া ঠিক করে রাখছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলাই বলতেছে সূরা নাবার মধ্যে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তুমি যার সঙ্গে সারা জীবন থাকবে আমি ওই জোড়া আমি আল্লাহ তাআলা ঠিক করে রাখছি। কিন্তু আজকে আমরা জোড়া কিভাবে ঠিক করতেছি? ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে বা ইমো, হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে হোক না কেন, আমরা এগুলার মাধ্যমে কি করতেছি? নিজেরা নিজেদের জোড়াকে চয়ন করে নিচ্ছি। সব চাইতে বড় গুনাহ। আর এই স্মার্টফোনের কারণে যত রকমের গুনাহ হতে পারে, জেনা, ব্যভিচারী বলেন, পরকীয়া থেকে বলেন, যত রকমের গুনাহ হতে পারে এই স্মার্টফোনের কারণে হচ্ছে। এই জন্য বর্তমানে যারা আছে সর্বপ্রথম শর্ত যেটা দিবেন, আমি আমার অভিজ্ঞতার আলো থেকে একটা কথা বলি। সর্বপ্রথম যা শর্ত দিবেন যে বাকি জীবন যেটা আছে, বাকি জীবন পর্যন্ত আমার কাছে যেন স্মার্টফোন না চায়। এই শর্ত যদি দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানের যত দিন আগাচ্ছে তত গুনাহ বেশি হচ্ছে। এত গুনাহ হচ্ছে, আমি তো বললাম এটা ওই প্ল্যাটফর্ম না
যে প্ল্যাটফর্মে গুনাহগুলাকে উচ্চারণ করা আপনাদেরকে সতর্ক করব। আমরা সকলেই জানি কিভাবে গুনাহ বৃদ্ধি হচ্ছে। এই গুনাহ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবাহকে কি করো, সহজ করো, অল্প টাকার মধ্যে বিবাহ দিয়ে দাও, অল্প কিছুর মধ্যে বিবাহ দিয়ে দাও। আমরা এমন কিছু চাইবো না, একটা মেয়ের বাবা 16 বছর 18 বছর পর্যন্ত তাকে পালছে, তাকে লালন পালন করছে, তাকে অন্য কোনো ছেলে যেন না দেখে, অন্য কোনো ছেলে যেন তাকে হেনস্থা না করতে পারে। বাকি 16-17 বছর তাকে এত কিছু গার্ড দিয়ে রাখছে। আর ওই গার্ডের যখন গার্ডের পাত্রীটাকে যখন আপনি নিয়ে আসতেছেন, আপনি আবার টাকা চাইতেছেন, আপনি আবার উপঢৌকন চাইতেছেন। কোন হিসাবে? এই যে 16 বছর 18 বছর তাকে এত সুন্দর করে দেখে রাখছে, আপনাকে তাকে আরো কিছু দিয়া বলা দরকার ছিল। আপনি আপনার কর্তব্য, আপনি আপনার দায়িত্ব যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করছেন, এই জন্য এত সুন্দর, এত ভালো, এত ভদ্র। এই কথা বলে আপনাকে আরো উপঢৌকন দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা উল্টা আরো নিতেছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহাতু। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু লাভজনক সম্পদ। রাসূল বলতেছে দুনিয়ার মধ্যে যা আছে সমস্ত কিছু লাভজনক সম্পদ, কিন্তু এই লাভজনক সম্পদের মধ্যে দেখা সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো দিনদার একজন স্ত্রী। দিনদার স্ত্রী হলো লাভজনক সবচাইতে, যত সম্পদ আছে দুনিয়ার মধ্যে, রাসূল বলতেছে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন দিনদার স্ত্রী। কারণ আপনার ঘরে যদি একজন দিনদার স্ত্রী থাকে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে সভ্যতা হবে। আর যদি দিনদার না হয় তাহলে কোনো সময় সভ্যতা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু কাদ্দিয়ালি, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। রাসূল বলেন, যে হাদিস না বলি কারণ সময় অল্প, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীরা হচ্ছে পাজরের হাড় থেকে তাদেরকে আল্লাহ তাআলা কি করছে, সৃষ্টি করছেন, এই জন্য ওরা একটু বাঁকা। এই বাঁকা জিনিসকে আপনি যদি শক্ত করতে যান, তাহলে বাঁকা জিনিস যদি সোজা করতে যান তাহলে ভেঙে যাবে না? তো রাসূল বলতেছে এই বাঁকার থেকে তোমাদেরকে কি নিতে হবে, ফায়দা নিতে হবে, উপকৃত হতে হবে। কিন্তু কিভাবে? নম্রতা আর সভ্যতা দিয়া, ভদ্র ভাষা দিয়া, ভদ্র আচরণ দিয়া। আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে ভদ্র ভালো আচরণ করবেন, আপনার বাচ্চার উপরে সেই আচরণের প্রভাব পড়বে। আপনি যত খারাপ ব্যবহার করবেন, আপনার বাচ্চার উপরে সেই খারাপ প্রভাবটা পড়বে। বর্তমানে ডাক্তাররা তো বলতেছে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে তাদেরকে মোবাইল দেখতে নিষেধ করতেছে, আরো অনেক কিছু করতে নিষেধ করতেছে। কেন? বাচ্চা ওরকম হয়ে যাচ্ছে। এই যে মা সারাদিন টিভি দেখতেছে বা বলেন মোবাইল টিপতেছে বা বিভিন্ন রকমের ভিডিও দেখতেছে, ওই বাচ্চার উপর প্রভাব পড়ে। আর বাচ্চা সমস্ত কিছু শোনে, যখন তার গঠনটা সম্পূর্ণ হয়ে যায় তখন বাচ্চা সমস্ত কিছু শুনতে পায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গর্ভবতী যখন হয়ে গেছে তখন থেকেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কথা বলেন এবং বেশি বেশি নামাজ ইবাদত বন্দেগী করার কথা বলেন। যখন আপনি ইবাদত বন্দেগী করবে তখন সন্তানও কি হবে, ভালো হবে। বলে না গাছ যদি ভালো হয় ফলও কি হবে, ভালো হবে। এই জন্য গাছকে ভালো করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওই 4টা জিনিস দেখতে হবে, যে 4টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে। আমরা বিভিন্ন কিতাবের মধ্যে দেখি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে 12 থেকে 18 বছর পর্যন্ত এতটাই অসুস্থ ছিল। কোন কোন কিতাবের মধ্যে লেখে যে তার শরীরে পোকা ধরছে, আবার কোন কোন কিতাবের মধ্যে লেখে যে অনেক অসুস্থ ছিলেন। তো এতটাই অসুস্থ ছিল, তার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবাই চলে গেছে, কিন্তু বিবি রহিমা তার কাছ থেকে যায় নাই। তিনি তাকে ওই দুর্দশা কালেও তার সঙ্গে ছিলেন, তাকে কি করছেন, সেবা যত্ন করছেন। কেন? তার মধ্যে দিনদারিত্ব ছিল। কিতাবের মধ্যে লেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আসার পরে
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ পরে সালামের জবাব দিছে। তারপরে জিজ্ঞাসা করছে যে আপনি কেমন আছেন। তো অনেকক্ষণ পরে যখন সালামের জবাব দিছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন যে আপনি অনেকক্ষণ পরে যে সালামের উত্তর দিলেন কেন? তো বলতেছে যে আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার দুটা মাখলুক আমার মুখের মধ্যে পোকা দিয়ে তারা আমার জিহ্বা থেকে, আমার গাল থেকে, জিহ্বা থেকে তারা গোশত খাইতেছিল। আমি যদি তোমার সালামের জবাব দিতাম তাহলে আমার জিহ্বাটা লড়া যাইতো, তাহলে ওই যে পোকাগুলো আল্লাহ তাআলার মাখলুক তারা আমার মুখের মধ্যে তাদের রিজিক রাখছে, তারা ওই রিজিকটা খাইতে পারতো না, এই জন্য আমি সালাম দিতে বিলম্ব করছি। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে আল্লাহ জিজ্ঞাসা করেছে, জিবরাইল আমার নবী তোমাকে কি উত্তর দিল? জিবরাইল আমিন বলেন, আপনার নবী এমন উত্তর দিছে আমি তো কল্পনাও করতে পারি না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আইয়ুব তোমার মুখের মধ্যে আমি পোকা দিছিলাম, ওই পোকা যখন তোমার মুখে থেকে যখন গোশত খাইতেছিল তুমি সালামের জবাব দিছিলা, জিহ্বা লড়া গেছিল আর পোকাটা খাইতে পারে নাই, তুমি কেন ওদেরকে ডিস্টার্ব দিলা? তখন আমি আইয়ুব আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব? কেমন জবাব? তো এই জন্য আমরা এদিকে একটু খেয়াল রাখবো যে যত দ্রুত যত ভালোভাবে আপনি যদি ভালো পাত্র পান, তাহলে আপনার মেয়েকে দ্রুত বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি ভালো পাত্রী পান আপনার ছেলেকে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে গুনাহ না হয়। বর্তমানে যেভাবে গুনার সয়লাভ হয়ে গেছে বলা সীমার বাহিরে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের যুবকদেরকে যারা আছে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। কিন্তু সব সময় আমার যুবক ভাইদেরকে দুটা কথা বলবো, এখন বর্তমানে যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো, অভিজ্ঞতা অর্জন করতে পারো, আর যদি শিক্ষিত হও, এই দুইটা জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে প্রতিটা মানুষই তোমাকে পছন্দ করবে। কিন্তু আজকে আমরা লেখাপড়া করতে গিয়ে, মোবাইল টিপতে গিয়ে, আরো বিভিন্ন কিছু করতে গিয়ে আমরা আমাদের যোগ্যতা আর অভিজ্ঞতা হাসিল করতে পারি না। যোগ্যতা যদি তোমার অর্জন থাকে আর যদি কোনো বিষয়ে তোমার অভিজ্ঞতা থাকে, যে কোনো জায়গায় তোমার চাকরি হবে, যে কোনো জায়গা থেকে তুমি অনেক কিছু করতে পারবে। আর যদি এই দুইটা জিনিস তোমার ভিতরে না থাকে, যোগ্যতা আর অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে যেখানে যাবা সেখানে হাজার টাকা খাইলেও ওখানে থাকতে হবে, কারণ তোমার ভিতরে যোগ্যতা আর অভিজ্ঞতা নাই। কিন্তু যোগ্যতা আর অভিজ্ঞতা যদি থাকে, মানুষ তোমাকে খুঁজে নিবে, মানুষ তোমাকে খুঁজে নিবে। এই জন্য এই দুইটা জিনিস আমাদের অতি জরুরি। আমরা এই জন্য এই দুইটা জিনিসের দিকে খেয়াল করব, লেখাপড়ার দিকে আমরা ফোকাস দিব। পিতা মাতা যেভাবে চলতে বলে আমরা সেভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদেরকেও বুঝা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ি না আমরা সুন্নাত পড়ব।